সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি সুপার ম্যাসিভ ট্রন তিনি সাঁতরাচ্ছেন। তো তিনি আসলে এখান থেকে কোনো রিস্ক নিতে চাচ্ছেন না। কোনো ভেহিকল নিয়ে আসলে ব্রিজ দিয়ে আ পার হতে চাচ্ছেন না। পুরো সাঁতরে তিনি নদীটা পার হতে চাচ্ছেন এই মুহূর্তে। আপাতত দেখতে পাচ্ছিলাম কুপস তিনি অ্যাটাক করছিলেন সামনে থাকা জেনজির প্লেয়ারকে। বাট এই যাত্রায় আমার মনে হয় বেঁচে যাবে জেনজির প্লেয়ার বিকজ মোটামুটি রেডিয়াসের ওকে! ওহো! আমি এটা বলছিলাম কি এই ছিল? যাত্রায় হয়তো বেঁচে যাবে বাট নো অ্যান্সার ইজ নো শৈতান তাকে কিন্তু নকড আউট করে ফেলা হয়েছে ডরিন তিনি করবেন কনফার্ম এবং একটা এলিমিনেশন পয়েন্টস ট্যালিতে এড হয়ে যাবে উলফের আলফা গেমিং তারা বুঝতে পেরেছে থার্ড পার্টি ইন্টারাপশন হচ্ছে। সো তারা কিন্তু হালকা করে পিছপা হয়ে যাচ্ছে। অলরেডি তাদের একটি ম্যান পাওয়ার কম। সেই জায়গা থেকে তারা কিন্তু আর এক্সট্রা ম্যান লুজ করতে চাইবে না। ডেফিনিটলি একটা পজিটিভ সাইন তাদের জন্য। বাট এর মাঝে ওরাংউটান ফাইটটা নিয়ে যাচ্ছে টিয়ানদের সাথে নকডাউনের চেষ্টা বাট বন্ড নক করে দিল উইজগডকে। আর এর মাঝে কিন্তু নিজের নক হওয়া প্লেয়ারকে সাপোর্ট দিতে চাইবে। দূর থেকে এই কিং ফাইটটা নিয়ে যাচ্ছে 1v1 সিচুয়েশন ছিল বাট ও ফিনিশিং ব্লো উইথ আ শটগান এন্ড এরই মাঝে কিন্তু ওরাংউটান উইথ সিঙ্গেল এলিমিনেশন তারা হারিয়ে যাচ্ছে এই ম্যাচের জন্য। ও মাই গড হারিয়ে কিন্তু যেতে আমরা দেখতে পেলাম ওরাংওটাংকে ভালো সম্ভাবনা তারা তৈরি করেছিল চলে আসতে পেরেছিল ঠিকঠাক ভাবে সার্কেলের ভিতরে বাট শেষ মুহূর্তে তাদেরকে কিন্তু আর বেঁচে থাকতে দেওয়া হলো না টপ 10টা দলের ভিতরে আমরা চলে এসেছি তো আপাতত উলভস তারাও কিন্তু একটা বেটার প্লেসের এখানে আশায় রয়েছে সামনের দিকে এগিয়ে তারা যদি যায় সেক্ষেত্রে ফাইট কিন্তু হয়ে যেতে পারে সুপার ম্যাসিভের এগেইনস্টে অলরেডি কিন্তু একটা ওপেনিং বের হয়ে গিয়েছে সুপার ম্যাসিভের একটা প্লেয়ার কিন্তু নকড আউট হয়ে গিয়েছে এখানে এ পর্যায়ে কিন্তু সামনের দিকে প্রেসারটা বজায় রাখতে চাইছে উলভস তাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট কিছু ম্যাচ সো অবভিয়াসলি সেখান থেকে এলিমিনেশন দরকার একের পর এক গ্রেনেড চার্জ বাকি সাপোর্টটা দরকার ছিল ডোরি চলে এসেছে বাট এবার পটন সে এগিয়ে যাচ্ছে এন্ড ইয়েস সুন্দরভাবে কিন্তু এলিমিনেশন গুলো ফিনিশ করে দিচ্ছে পাঁচটি এলিমিনেশন তাদের কাছে চলে এসেছে প্লেয়ার নক হয়েছে তো হয়েছে এখন কিন্তু রিভাইভটাও দিতে পারবে সো ডমিনেটিং টিম উলভস পাঁচটি এলিমিনেশন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে সামনের দিকে লুপ তাদেরকে কিন্তু সার্কেলের ভিতরে ঢুকতে হবে এবং সামনে কম্পাউন্ডে যদি তারা যেতে চায় সেখানে কিন্তু গোটের একটা মাত্র প্লেয়ারই রয়েছে এবং এক্স্যাক্টলি তারা ওই বিল্ডিংটাকেই টার্গেট করেছে বাট বলতে বলতেই দুটো প্লেয়ারকে কিন্তু নক আউট করে ফেলা হয়েছে গোট অসাধারণভাবে কিন্তু নিজেদের পজিশনটাকে হোল্ড করে যাচ্ছে কিলার জোতাকে কিন্তু ফাইনালি ফিনিশ করে দেওয়া হলো বাট এখনো পর্যন্ত ভিক তিনি কিন্তু টিকে থাকলেন ব্যাটলে বাট লুপস যে জায়গাটা খুঁজছিলেন এখান থেকে সেই কাঙ্ক্ষিত জায়গাটা কিন্তু ফাইনালি পেয়ে গেল যদিও একটা প্লেয়ারকে হারাতে হয়েছে তাদের অনেকটা সময় কিন্তু সার্কেল এ যে তারা ঘুরে ঘুরে দেখে যাচ্ছিল যে পরবর্তী সার্কেলে আসলে কোথায় যাওয়া যায় এন্ড এই ধৈর্য নিয়ে যখন তারা অ্যানালাইজ করলো যে না সামনে মনে হচ্ছে একটি প্লেয়ার এন্ড এর সাথে সাথে কিন্তু প্রেসার দিয়ে দিল বাট রাইট নাও থার্ড পার্টি ইন্টারাপশন হয়ে যেতে পারে জি প্লাস কিয়ার কারণ দূর থেকে কিন্তু লুপসরা নকডাউন দিয়েছে এন্ড সেই সুযোগটাতে তিয়ান তারা যদি বুঝতে পারে উলস একটা পারফেক্ট প্লেস পেয়ে যাচ্ছে সো অ্যাজ আরসি তারা কিন্তু এখান থেকে দেখার চেষ্টা ডেফিনেটলি করবে ফ্যালকন তাদের কাছে কিন্তু সাউদার্ন পাদ্রের একটা ভালো কন্ট্রোল থাকতে পারে যেহেতু এজ এর কিছু অংশ তাদেরও থাকছে সেখান থেকে টিয়ান তারা ফাইটটা দ্রুত গতিতে ফিনিশ করতে চাইবে অলরেডি কিন্তু সার্কেল তাদের কাছে একদমই দ্বার প্রান্তে রয়েছে বলবো বাট যাবার আগে ডেফিনেটলি তাদেরকে এই দলটাকে কিন্তু হারাতেই হবে সো ডি প্লাস কিয়া তাদের সবচেয়ে বড় অবস্ট্রাকল হিসেবে কিন্তু দাঁড়াতে পারে এই কিং ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে সেখান থেকে চেষ্টা করবে ভেহিকলের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে ইনফরমেশন নেওয়ার পরবর্তীটা হোল্ড করে নিচ্ছে এর মাঝে এপি যে টপ নক হয়ে গিয়েছিল আরসিদের দ্বারা এলিমিনেশনটা কিন্তু পেয়ে গিয়েছে ফ্যালকন সো দূর থেকে কিন্তু দেখে ফেলছে বাট ডগ তাকেও টেক ডাউন করা হলো এপিজি যেন হাওয়ার সাথেই কিন্তু আসতো এন্ড মিলিয়ে যাচ্ছে বাট এবার যায় থার্ড পার্টি করার জন্য কিন্তু ডাইরেক্ট স্ল্যাম দিয়ে দিল ইনার সার্কেল ফালাক গেটিং সাম এলিমিনেশন বাট টি24 কিন্তু হয়ে আছে নক আউট সার্ভাইভ করার জন্য কিন্তু সাপোর্ট দরকার আইকিউ তার উপরে যাচ্ছে গ্রেনেড নকডাউন কি হবে গ্রেনেডে নকডাউন হয়নি বাট অনেক লো স্পিয়ার একটা গ্রেনেড যাবে দিস ক্যান বি ডেডলি এন্ড ইয়েস এই গ্রেনেডটা কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দিতে আর ওদিক থেকে ফালাক সাপোর্টিং গ্রেনেড দিয়ে কিন্তু নিজের দলের স্টেবিলিটিটা আরো একবার মেক শিওর করে যাচ্ছে ফালাক গোইং ফর অ্যানাদার গ্রেনেড ভাবে কিন্তু বেঁচে যাচ্ছে বাট দূর থেকে অন্য কোনো দল আসলে টিকতে পারবে না কোনো রকম ভাবে হিগর গ্রেনেড করে যাচ্ছে বাট ফাইনালি ফালাক বুঝতে পেরেছে না আর দেওয়া যাবে না সুযোগ এন্ড অগ এ3 দিয়ে কিন্তু সুন্দরভাবে ফিনিশিং ব্লো দিয়ে দিল সো ইনার সার্কেল এই দলটাকে কিন্তু আমি ইরাঙ্গেলের জন্য প্রেডিক্ট করেছিলাম এন্ড দে আর স্টিল লিডিং দ্য ম্যাপ
উইথ देयर ফুল ম্যান রোস্টার যথেষ্ট এলিমিনেশনও রয়েছে। সো ডেফিনিটলি দেখা যাক। আর 5টা দল যেহেতু রয়েছে খুবই হেক্টিক হতে যাচ্ছে এখান থেকে। এই মোমেন্টটা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন ইনার সার্কেল তাদের উপরে অ্যাটাক করা হয়েছে, একটা প্লেয়ারকে কিন্তু নকআউট করে ফেলা হয়েছে। ওসেল তিনিও নকআউট হয়ে গিয়েছেন, কাউন্টারে ফালাক তিনি এগিয়ে গেলেন। প্যাভিয়ান তাকেও কিন্তু নকআউট করে ফেলা হয়েছে। ব্লিঙ্ক অফ এন আই, ডিকে তারা বিপদে পড়ে যাচ্ছে। 5 এলিমিনেশন পয়েন্টস অলরেডি কিন্তু সিকিউর হয়ে গেল, বাট নো, আমি আশা করছিলাম একটা চিকেন ডিনার, বাট নো, তাদেরকে কিন্তু থামিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে লুপস রাইট নাও তারাও কিন্তু কিছুটা বিপদে পড়ে যাচ্ছেন, তাদের প্লেয়াররা কিন্তু একে একে হারিয়ে যাচ্ছে। ডুওতে তাদেরকে আমরা এই মুহূর্তে সার্ভাইভ করতে দেখতে পাচ্ছি। টিম রিজেক্ট তাদের অবস্থাও বেশ শোচনীয়। নোলবুতি নিয়ে গিয়ে আসছেন এন্ড একে একে প্লেয়ারদেরকে কিন্তু তিনি ফিনিশ করেই যাচ্ছেন। দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো এলিমিনেশন নিয়ে থামবে এখান থেকে নোলবু। অলরেডি 6টা এলিমিনেশন, টোটাল টিমের এলিমিনেশন সংখ্যা দাঁড়িয়েছে 10টায়, পুরো র্যাম্পেজে আছেন। এবং দেখা যাক শেষ পর্যন্ত চিকেন ডিনারটা বের করা পসিবল হয় কিনা। কোনো দল নজর দিয়ে দেয় তখন বিপদ হতে পারে। এর মাঝে চিপস বুঝতে পেরেছে ফ্রন্টিয়ারে রয়েছে প্লেয়ার, ফ্যালকনস এগিয়ে আসছে। সেখান থেকে চিপস তার ভেহিকল নিয়ে যেভাবে, ভাই এখানে তো কিওটিক সিন। ফ্যালকন তারা নজর রেখেছে টিম রিজেক্টের দিকে। প্লেয়াররা সামনের দিকে যদি এগিয়ে আসতে থাকে সেক্ষেত্রে কিন্তু নার্ভেলে অবশ্যই ছেড়ে কথা বলবে না। ডেফিনেটলি ছেড়ে কথা তো বলতে চাইবেই না, কারণ একটা চিকেন ম্যাচ কিন্তু এটা বের হতেই পারে। সেই জায়গা থেকে ডি প্লাস কিয়া তাদেরও কিন্তু একটা হাই চান্স থাকছে, যেহেতু সার্কেল যে দূরে তেমনটা নয়। সার্কেলের এজ গুলো কিন্তু ভালোভাবে তারা কার্ড দিয়ে রাখছে, কার্ড দিচ্ছে কারণ ব্যাক সাইড থেকে যেন কোনো রকম ভাবে অ্যাটাক তাদের উপরে না আসে। কেউ যে বসে ক্যাম্প করে চিকেনের জন্যই খেলবে, এলিমিনেশনের দিকে ফোকাস দিবে না, এরকম হচ্ছে না। সবাই এলিমিনেশনের জন্য একটা হাই ফোকাস রাখছে এন্ড পাশাপাশি কিন্তু প্লেসমেন্ট পয়েন্টের জন্য রাখছে টার্গেট। সো এটা দুটা ব্যালেন্স করার জন্যই যেভাবে ফাইট গুলো হচ্ছিল, এন্ড ইভেন্চুয়ালি দেখা গেল যে ম্যাক্সিমাম দলের প্লেয়ার এভাবেই হারিয়ে গিয়েছে, এন্ড এভাবেই কিন্তু এখন জাস্ট 3টা দলই আমাদের সাথে রয়েছে। চিফ ফ্যালকন তারাও রয়েছিল এখান থেকে আমাদের সাথে। তো দেখা যাক শেষ পর্যন্ত চিকেন ডিনারটা তারা নিতে পারে কিনা। অ্যাপোলো দুর্দান্ত নোলবু তাকে কিন্তু নকআউট করে ফেলা হয়েছে। সো ফাইটটা অনেকটা সহজ হয়ে যাচ্ছে এখানে ফ্যালকনের জন্য। দুটো দল নিজেদের মধ্যে যদি ফাইটটা শুরু করে দেয় সেক্ষেত্রে কিন্তু ফ্যালকনের জন্য একটা মোক্ষম সুযোগ। সুন্দর একটা গ্রেনেডটা কি হিট করবে, হিট করেছে, বাট পুরোপুরি ফিনিশ কিন্তু করা যায়নি। আরো একটা গ্রেনেড আসছে অ্যাপোলোর তরফ থেকে, আরো একটা বার নোলবু তিনি নকআউট হয়ে গেলেন। চিপসের করার কিছুই নেই, সরে তাকে যেতে হচ্ছে। দুটো সাইড থেকে আর্টিলারি অ্যাটাক, চিলে চ্যাপ্টার হয়ে যাচ্ছেন এখান থেকে ডি প্লাস কিয়ার প্লেয়াররা। চিপস তাকে ফিনিশ করে দেওয়া হলো ফ্রম রেডক্স। উই আর ডাউন টু 2 টিমস এন্ড উইনার চিকেন ডিনার গোস টু ফ্যালকন।